আজকের মিটিংয়ে আমরা বিষয়গুলো পর্যালোচনা করেছি এবং আগামীতে আমাদের প্রোগ্রেসে কীভাবে হতে পারে, আরও সামনে কীভাবে এগিয়ে যেতে পারি, এগুলো নিয়ে আমরা সার্বিক বিষয়গুলো পর্যালোচনা করেছি। আপনাদের অবগতির জন্য যেটা বলতে পারি সেটা হলো আন্ডার-20 সাফ চ্যাম্পিয়নশিপ অর্জনের ক্ষেত্রে আমরা আমাদের টিম, কর্মকর্তাবৃন্দ, কোচিং স্টাফ থেকে শুরু করে সকলকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছি। সেই সাথে আপনারা যারা আমাদের মিডিয়ার সহকর্মী আছেন, আমাদের প্রবাসী যারা দর্শক ছিলেন এবং দেশের আপামর জনসাধারণ যারা আমাদের এই বিজয়কে তারা অত্যন্ত অনুপ্রেরণামূলক উৎসাহ দিয়েছেন, তাদের সকলের প্রতি আমরা আমাদের কৃতজ্ঞতা জানিয়েছি। এবং বিশেষ করে এই চ্যাম্পিয়নশিপকে কেন্দ্র করে আমাদের খেলা শেষ হওয়ার সাথে সাথেই মাননীয় প্রধানমন্ত্রী তার তরফ থেকে অভিনন্দন জানিয়েছেন এবং আমি দেখলাম তার ঘণ্টাখানেক পরেই মাননীয় স্পিকার তার পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দিত করেছেন আমাদের টিমকে। এটা আমাদের জন্য একটা বড় পাওয়া এবং অত্যন্ত উৎসাহব্যঞ্জক। যেদিন টিম এলো আপনারা জানেন, আপনারাও ছিলেন সেখানে, এয়ারপোর্টে আমাদের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক নিজে উপস্থিত থেকে তাদেরকে অভ্যর্থনা দিয়েছেন, তাদেরকে রিসিভ করেছেন এবং আমাদের সভাপতি জনাব তাবিদ আওয়াল তিনি হাতিরঝিল অ্যাম্পি থিয়েটারে সেখানে তিনি অপেক্ষা করে হোল টিম যখন খোলা ছাদে করে ওখানে গেল, সভাপতি নিজে ওখানে থেকে তাদেরকে অভ্যর্থনা করে আমরা ওই দিন ছোটোখাটো আমাদের দিক থেকে যতটা সম্ভব অতটা দ্রুত সময়ে তাদেরকে একটা ভালো সংবর্ধনা দেওয়া হয়। বিশ্বে আজকে আন্তর্জাতিক পথশিশু দিবস, তো সেটা উপলক্ষে আমাদের ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশের 3টে জায়গায় আমরা এই পথশিশুর এদের একটা ফুটবল টুর্নামেন্ট এবং এটার নাম দিয়েছি আমরা ফিউচার স্টার্স দিয়ে আমরা পথশিশুদের সম্পৃক্ত করছি যেন তারা উৎসাহিত হয় ফুটবলে আসতে। তো আমাদের ঢাকা মেট্রোপলিটনের 4টে টিম পার্টিসিপেট করেছে। এখন তাদের ফাইনাল, আপনারা এটা শেষ হলে ওখানে একটু হয়ে যাবেন, তারা খুব উৎসাহিত হবে। যশোরে করা হচ্ছে, সিলেটে করা হচ্ছে। আজকে 3টে জায়গায় আমরা এই পথশিশুদের নিয়ে এই কর্মসূচি করছি। আগামীতে 23শে মে এটা হলো ফিফার আন্তর্জাতিকভাবে ফিফার গ্রাসরুট ফুটবল ডে। তো গত বছর আমরা যশোর শামসুল একাডেমিতে প্রায় 600 এই খুদে ফুটবলারকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম। এবার আমরা এটাকে আরেকটু বৃহত্তর পরিসরে করার চিন্তা করছি। যশোরের ওখানে আমরা চেষ্টা করব 700 থেকে 800 গ্রাসরুট ফুটবলার অ্যাকোমোডেট করতে। এছাড়াও আমরা চেষ্টা করছি প্রত্যেকটা ডিভিশনে 8টা ডিভিশনে যেন 8টা জায়গায় এই সেলিব্রেশনটা হয় এই আমাদের গ্রাসরুট ফুটবলারদেরকে নিয়ে, যাদের বয়স মনে করুন 7 থেকে 14-র ভিতরে। তো এটা অলরেডি আমরা চিটাগং, রংপুর, তারপরে নোয়াখালী, যশোর এবং এরা দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট এইগুলোতে আমরা পরিকল্পনা করছি এবং ইনশাল্লাহ এটা হবে। এর বাইরেও আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশনকে আমরা যোগাযোগ করছি, তারাও যদি এখানে সম্পৃক্ত হতে চান। আমরা চাচ্ছি যে ওই দিন যেন সারা দেশব্যাপী একটা গ্রাসরুট ফুটবলের একটা উৎসবমুখর একটা দিন আমরা করতে পারি, হুইচ মাইট ড্র দ্য অ্যাটেনশন অফ আওয়ার ইয়াংস্টার্স। তো এটা 23শে মে। তো আপনাদের সাথে কথা হবে এটা নিয়ে পরে আবার, এবং আমরা চেষ্টা করব এপ্রিলের ভেতরেই এই কোচকে সিলেক্ট করে ফেলতে, যাতে মে অথবা মে মাসের মাঝামাঝি থেকেই তিনি দায়িত্ব নিতে পারেন। সেই সাথে আমরা আমাদের যারা ফেডারেশনের কোচ আছেন তাদেরকে দিয়ে আমরা আন্ডার-17 এবং আন্ডার-20-র জন্য একটি স্ট্রং কোচিং স্কোয়াড আমরা তৈরি করতে চাচ্ছি। প্রক্রিয়ার কোনো বাইরে নিয়োগ দেওয়া হয়নি। ওই সময় আমাদের মনে হয়েছিল যে একটা কোচ আমাদের ইমিডিয়েটলি দরকার, কারণ আমাদের যে দুজন এখানে ছিলেন, আমরা তো হ্যাভিয়ার ক্যাবরেরারও সহযোগিতা নিয়েছি মার্কস থাকা অবস্থায় আলাপ আলোচনার জন্যে। তো এটা আসলে সামগ্রিকভাবে একটা পারস্পরিক কোঅপারেশনের বিষয়। ওই সময় আমাদের মনে হলো যে একজন বাইরের
এক্সপোজার আছে তাদের এরকম একটা কোচ পেলে আমাদের সুবিধা হয়। তো এই জন্য আমরা তখন অ্যাডহক বেসিসে আমরা তাকে নিয়েছি এবং সেখানেও আমরা 4-5টা রিজিউমে ছিল, টেলিফোনে কথা বলে, ভিডিও কলে কথা বলে তারপরে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে কোনো পক্ষপাতিত্ব নাই, কিছু না। ওই সময় প্রয়োজন হয়েছিল, আচ্ছা ঠিক আছে তাহলে তাকে পাওয়া গেল, আসুক। এই উনি প্রশ্ন করলেন আরও নিচে নামার পরিকল্পনা আছে কিনা। আমার তো নিচে নামার পরিকল্পনা নেই, আমাদের তো উপরে ওঠার পরিকল্পনা। বয়সে নাই বলি, বিষয়টা হলো যে অ্যাকচুয়ালি ফুটবল একাডেমি ফর্মাল ইনস্টিটিউশনাল ট্রেনিংটা শুরু হয় বিদেশে 4-5 বছর বয়স থেকে। কেমন? আমাদের এখানে তো কোনো এরকম স্ট্রাকচারই ছিল না, আমরা শুরু করেছি। তো একবারে তো আমরা 4-5 বছর থেকে শুরু করতে পারবো না। আমরা এখন যেটা করছি, যত একাডেমি আছে বাংলাদেশে আমরা সেগুলোকে তালিকাভুক্ত করেছি, কার কেমন ফ্যাসিলিটি আছে এগুলো আমরা ইভ্যালুয়েট করেছি, করে 1 স্টার 2 স্টার আমরা ক্লাসিফাই করেছি। কেমন? এদেরকে আমরা বলছি তোমরা অন্তত 10 বছর থেকে ভর্তি করো। যেমন আমার যশোরের শামসুল একাডেমি, আমরা 10 থেকে 12 বছরের বাচ্চাদেরকে ভর্তি করছি। তা আমরা অন্য একাডেমিকেও আমরা উৎসাহিত করছি যে 10 থেকে 12 বছরে ভর্তি করতে, এবং অনেকেই কিন্তু করছে। আপনি যদি পেরিফেরিতে খোঁজখবর নেন, আপনি দেখবেন যে 10-12 বছরের বাচ্চাদেরকে কিন্তু একাডেমিতে নিয়ে এসে তাদেরকে ট্রেন আপ করা হচ্ছে। আমাদের এখানে আপনি যদি দেখেন, আমাদের ফুটবল ফেডারেশন দ্বারা পরিচালিত যে কোর্সটা আমাদের হচ্ছে, এটাকে আমরা কি বলছি, বিএফএফ একাডেমি, যেটা এখানে কিন্তু আমরা প্রতিনিয়ত এই ঢাকা শহরের কয়েকশো বাচ্চা আমাদের এনরোল আছে, তারা আমাদের এই বিএফএফের এই মাঠে রেগুলার তারা খেলা করছে। তারা কিন্তু সবাই বিটুইন 8 to 10, 8 থেকে 10 বছরের। তা আমরাও কিন্তু ওই বছরটাকে অ্যাড্রেস করছি এখন, এবং তাদেরকে আমরা 8-10 বছর তারা নিয়মিত আমাদের কোচের আন্ডারে তারা কিন্তু খেলা করছে, এখানে ট্রেন্ড আপ হচ্ছে। এখন আমরা দেখছি এখানে উৎসাহটা বাড়ছে। এই জন্য সম্প্রতি আমরা আবার আজকে আমাদের একটা সিদ্ধান্ত হলো যে কমলাপুরে আমরা এই বাচ্চাদেরকে আরেকটা ওখানে আমরা চালু করব, যাতে ওখানে তো উই হ্যাভ এ ফুল ফ্লেজ ফিল্ড অ্যান্ড ফ্যাসিলিটিস। তো যার ফলে এটা আজকে আমরা যেটা করছি সেটা ডাবল হয়ে যাবে। তো অর্থাৎ আপনি যে কোশ্চেনটা করলেন এটা খুবই ভালো প্রশ্ন, এবং আপনি খুশি হবেন যে আমাদের ডেভেলপমেন্ট কমিটি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই যে এজ গ্রুপের যেটা আমরা 8 থেকে 10 বছর দিয়ে আমরা এখানে শুরু করেছি, একাডেমিগুলোকে এনকারেজ করছি, অনেকখানি এটা 10 বছর থেকে তারা রিক্রুটমেন্ট শুরু করেছে। প্রথম কথা হলো, আমি আগাগোড়া কিন্তু একটা কথা বলি, এই প্রবাসী খেলোয়াড় শব্দটা আমি ব্যবহার করতে চাই না। কারণ আমাদের টিমে যখন ওরা খেলে, আমি কালকেও কথা বলেছি মিঠুর সাথে, ওদের সাথে, ওরা কিন্তু এটা ফিল করে না। ওরা একসাথে বসে আড্ডা মারে, গল্প করে, বলছে ডেকলান এত সুন্দর গান গায়, আমাদের গান শোনাতো, রোনান খুব উইটি, অনেক জোকস করতো, করতো। তো ওরা কিন্তু দেশি প্রবাসী ভেদাভেদ করছে না। তা আপনারাও মেহরবানি করে এই প্রবাসী খেলোয়াড় বলবেন না, যেটা হচ্ছে বংশোদ্ভূত খেলোয়াড় বলতে পারি আমরা। হয়তো তারা এখানে বাস করছে না। নাও ইফ আই কাম টু ইউর আনসার, আমরা কিন্তু দরজা খোলা রেখেছি। যারা বাইরে থেকে বাস করেও বাংলাদেশের জন্য ফিল করে, অন্তরে বাংলাদেশকে ধারণ করে যারা এখানে এসে আমাদের বাংলাদেশে যারা বসবাস করছেন সেই ছেলেদের সাথে বা মেয়েদের সাথে খেলতে চাই, আমরা তাদেরকে স্বাগত জানাই, এবং আমরা কোনো ভেদাভেদ রাখতে চাই না। তারা সকলেই বাংলাদেশি বা বাংলাদেশি চেতনায় উদ্বুদ্ধ, এবং তারা যখন নিজেরা ক্যাম্প করে, খেলা করে, আপনি গেলে দেখবেন তাদের ভিতরে কোনো আপনি পার্থক্য করতে পারছেন না। তো সুতরাং আওয়ার ডোর ইজ ওপেন, উই এনকারেজ দেম টু কাম, এবং সেখানে আমরা সবাই মিলেই ঠিক করবো যে কজন হচ্ছে। আমাদের একটা স্কোয়াডে তো 23 জন থাকে। তো 23 জনের ভেতরে যদি 3 জনও আমাদের বাইরে বসবাসকারী বাংলাদেশি থাকে, আর 20 জন তো আমাদের এখানে বসবাসকারী। তো সুতরাং এটাতে কাউকে বঞ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। আমরা সকলকে সুযোগ দিচ্ছি, সকলকে তুলে আনছি।